ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ একটা সেশন থাকছে মূলত রিক্রুটমেন্টকে কেন্দ্র করে। তাই ভিডিওটা প্রত্যেককে রিকোয়েস্ট করব একদম শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। একটা রিক্রুটমেন্ট প্রসিডিওর প্রকাশিত হয়েছে, এক্ষেত্রে 2 বা তার থেকে বেশি ডিস্ট্রিক্টে কিন্তু রিক্রুটমেন্ট প্রসিডিওর প্রকাশিত হয়েছে। স্টাফ নার্স, সিএইচএ, এছাড়া আরও অন্যান্য অনেক পোস্ট রয়েছে। সেই সংক্রান্ত আজকে আমাদের এই আলোচনা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস তথ্য আজকে তোমাদের সামনে কিন্তু শেয়ার করব। প্রথমেই বলে রাখি যে রিক্রুটমেন্ট এটা কোন ডিস্ট্রিক্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে সেটাও তোমাদের জানাবো। প্রথমে তোমরা এই নোটিশটা একটু দেখে নাও, যে নোটিশটা প্রকাশিত হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ সিএমওএইচ, দার্জিলিং ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এটা কিন্তু প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে কি বলা রয়েছে? ওয়ার্ক ইন সেকশনস প্রগ্রেস for the post of medical officers, specialist staff nurse, community health assistant under 5th Finance Commission's NUHM। অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এটা কিন্তু প্রকাশিত হয়েছে। এটা হয়েছে 28 তারিখে। ডেট দেখতে পাচ্ছ, মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। এবং স্টাফ নার্স এবং কমিউনিটির পোস্ট এখানে রয়েছে। তাহলে এখানে কি বলা রয়েছে? দ্য মেম্বার সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশনস কমিটি, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার জিটিএ অ্যান্ড সিএমওএইচ দার্জিলিং will conduct a walk-in selection process on totally actually merit basis for the recruitment of contractual post sanctioned under 5th Finance Commission's NUHM দার্জিলিং জিটিএ। এখানে মূলত ডেট যেটা দেওয়া রয়েছে সেটা একটু খেয়াল রাখবে প্রত্যেকে। ডেট যেটা দেওয়া হয়েছে, অর্থাৎ ডেট অ্যান্ড টাইম ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশনস প্রত্যেকটির জন্য এক্ষেত্রে যে টাইমটা বা ডেট অ্যালট করা হয়েছে সেটা হচ্ছে 17 তারিখ। আমি এটা হাইলাইট করে দিলাম, 17ই জানুয়ারি। দেখতে পাচ্ছ রিপোর্টিং টাইম সকাল 10টা। 17 তারিখ, রিপোর্টিং টাইম সকাল 10টা। ভেন্যু কি? ভেন্যু হচ্ছে সুকনা হসপিটাল, বিপিএইচসি, থানে লেন, পোস্ট অফিস সুকনা এবং ডিস্ট্রিক্ট দার্জিলিং। ভেন্যু এখানে উল্লেখ করা রয়েছে, এটা হচ্ছে ভেন্যু। তাহলে এখানে পোস্ট কোড কোনগুলি রয়েছে সেটাও তোমরা দেখে নাও। এটা নোটিশ নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, নোটিফিকেশন যে নাম্বার এখানে উল্লেখ করা, নেম অফ দ্য পোস্ট অ্যান্ড নেম অফ দ্য হেলথ ইউনিট ফর হুইচ এনগেজমেন্ট উইল বি মেড। তাহলে এক্ষেত্রে মূলত যেটা আমি তোমাদের যেটা মেন বিষয়টা বলবো সেটা হচ্ছে স্টাফ নার্স পলিক্লিনিক। দেখতে পাচ্ছ স্টাফ নার্স পলিক্লিনিক, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে ইউএইচডব্লিউসি, এএনএম, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইউপিএইচসি। টোটাল প্রত্যেকের ক্ষেত্রে এখানে আসতে বলা হয়েছে। তাহলে এবার যাদের যাদের ক্ষেত্রে যে এখানে আসতে বলা হয়েছে তারা কি কি সেখানে ডকুমেন্টস নিয়ে যাবে বা কি কি যোগ্যতা থাকতে হবে সমস্ত বিষয়গুলি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। স্টাফ নার্সের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের দেখাবো, যে স্টাফ নার্সের ক্ষেত্রে কি বলা রয়েছে, পলিক্লিনিক, এখানে পোস্ট একটাই রয়েছে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিটেড জিএনএম ট্রেনিং from institute recognized by INC or WBNC. The candidate must have completed BSc nursing award দেওয়া আছে এবং must be registered under WBNC এবং এখানে ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স। এছাড়াও স্যালারি যেটা বলা আছে 25,000। প্লেসমেন্ট পলিক্লিনিক আন্ডার দার্জিলিং মিউনিসিপ্যালিটি। এবার সিএইচ এর যে পোস্ট রয়েছে, অনেকগুলি পোস্ট এখানে তোমরা দেখতে পাবে। সিএইচএ পোস্টের জন্য, অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, এখানে পোস্ট 7টা রয়েছে, ইউআর 3টে, এসসি 2, এসটি 1,
OBCA 1 must have passed A&M course from institute recognized by INC, be registered under WBNC, নেপালি বা বাংলা ভাষাতে তাকে পড়তে বা লিখতে জানতে হবে, অথবা যারা এক্ষেত্রে জিএনএম পাস করেছে এবং WBNC-তে রেজিস্টার্ড রয়েছে তারাও আবেদন করতে পারবে। এখানে স্যালারি 13,000 টাকা বলা রয়েছে এবং এজ যেটা সেটা হচ্ছে হাইয়েস্ট লেভেল যেটা 40 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। এএনএম আরও একটা পোস্ট রয়েছে, এক্ষেত্রে এএনএম এর দুটো ক্রাইটেরিয়া, অর্থাৎ এএনএম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডারে প্রথমে 7 এবং তারপর 3টে, সেম আগের মতোই। যারা ইন্টারেস্টেড রয়েছে যেদিন যেতে বলা হয়েছে প্রত্যেককে সেই দিন কিন্তু পৌঁছে যাবে এবং প্রত্যেকের ক্ষেত্রে এখানে যে বিষয়টা 3টে জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি। স্টাফ নার্সের ক্ষেত্রে 100% বেস্ট অফ মার্কস অবটেন ইন কোয়ালিফাইং এক্সামিনেশনস, এই 6 নম্বর কালামটা একটু লক্ষ্য করো, 6 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ সিলেকশনস কিভাবে হবে এখানে বলা রয়েছে। 6 এএনএম এর ক্ষেত্রে অন মেরিট বেসিস, on the basis of percentage of marks obtained in the ANM GNM examinations, no additional marks will be allotted for GNM pass candidates। তারপর পুরো এই যে আমাদের পিডিএফটা রয়েছে এই পিডিএফটা আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারবে। প্রত্যেকের জন্য বলছি, টেনশন নেবার কোনো কারণ নাই, এই পুরো পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে থাকছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। পাশাপাশি আরেকটা পিডিএফ রয়েছে, পাশাপাশি আরেকটা নোটিশও প্রকাশিত হয়েছে। এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি থেকে, দেখতে পাচ্ছ, এবং এখানে ডেট 3 তারিখ দেওয়া রয়েছে, 3/1/2024, মেমো নম্বর উল্লেখ করা রয়েছে। এখানে মেনলি আমি যে বিষয়টা হাইলাইট করব সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এবং তার সাথে অবশ্যই কিন্তু স্টাফ নার্স এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 13, নাম্বার 14, 15, এছাড়া 15, 16 এখানে কিন্তু স্টাফ নার্স এবং সিএইচএ পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিশ দেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখি যে ডেট অ্যান্ড টাইম এখানে বলা রয়েছে কি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট আন্ডার 5th ফিনান্স কমিশনস NHM NUHM program. District Health and Family Welfare Samiti Jalpaiguri is going to organize walk-in interview for recruiting the following contractual post under 5th Finance Commissions। এখানে ডেট এবং টাইম উল্লেখ করা রয়েছে, যেটা মূলত স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে উল্লেখ করা রয়েছে। নিচের দিকে তোমরা দেখতে পাবে স্টাফ নার্স এবং সিএইচ এর ক্ষেত্রে যে টাইম মূলত ডেট সেটা হচ্ছে 18/1/2024, ভালো করে একটু লক্ষ্য করবে, 18/1/2024, সময় সকাল 11টা, এবং এক্ষেত্রে সিএইচ এর ক্ষেত্রেও সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও কিন্তু একই ডেট এবং টাইম কিন্তু দেওয়া রয়েছে। তাহলে ভেন্যু কি দেওয়া রয়েছে, ভেন্যু এখানে উল্লেখ করা রয়েছে, ভেন্যু হচ্ছে কনফারেন্স হল, ডিআরএস বিল্ডিং নিয়ার ফার্মাসি কলেজ, CMOH জলপাইগুড়ি। অর্থাৎ যারা আবেদন করবে এবং সেখানে পৌঁছাতে চাইছো ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস এবং ইন্টারভিউ যারা দেবে তারা সেখানে কিন্তু পৌঁছে যাবে, যেটা আমি বললাম। এই পিডিএফটাও কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে, আমার এই ভিডিওর নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকছে, কমেন্ট বক্স সেকশন ফলো করো, সেখানে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে এই পিডিএফগুলি পেয়ে যাবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে কি কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে এই দুটো পোস্টের ক্ষেত্রে, যেটা মূলত স্টাফ নার্সের ক্ষেত্রে সেম আগের মতোই কমপ্লিটেড জিএনএম ট্রেনিং from institute recognized by INC or WBNC, be registered under WBNC, the candidate should be passed or এখানে বলা রয়েছে BSc নার্সিং কোর্স এবং বয়স 21 থেকে 40 বছর, স্যালারি 25,000। এবং আরেকটা বিষয় যেটা সিএইচ এর ক্ষেত্রে আগের মতোই কিন্তু এক্ষেত্রে বলা রয়েছে। তাহলে এক্ষেত্রে যে বিষয়গুলি বা ডকুমেন্ট ভেরিফিকেশনস রয়েছে, সেখানে ইন্টারভিউ প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমরা
যে বিষয়গুলি একটু খেয়াল রাখবে সেটা হচ্ছে অনলাইন তোমাদের এক্ষেত্রে ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে, কারণ ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনস প্রেসক্রাইব ফরম্যাট, অনলাইন পেমেন্ট রিসিপ্ট 100 টাকা বা 50 টাকা যার যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, এবং এক্ষেত্রে বলা রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম এক্ষেত্রে উল্লেখ করতে হবে, তোমরা দেখে নেবে এটা। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক, তারপর মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএস এর রেজাল্ট সার্টিফিকেট, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল মার্কশিট অল সেমিস্টার্স যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, রেজিস্ট্রেশন সার্টিফিকেট। টোটাল বিষয়টা এখানে কিন্তু দেখতে পাবে যে কাদের কি এখানে নিয়ে যেতে বলা হয়েছে, এবং সেলফ অ্যাটেস্টেড 2 কপিস পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ। আমি এই পিডিএফটা এটা দিয়ে দেবো প্রত্যেকের উদ্দেশ্যে, তোমরা আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে, এবং এখানে এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছ এই যে অ্যাটাচ ফরম্যাট যেটা রয়েছে এটা কিন্তু ফিল আপ করে প্রত্যেকে কিন্তু নিয়ে যাবে। এখানে নিচের দিকে এটা দেওয়া রয়েছে, এটা কিন্তু ফিল আপ করে প্রত্যেকে নিয়ে যাবে, প্রিন্ট আউট করবে, তারপর এটাকে ফিল আপ করে নিয়ে যাবে। এবং সিএইচএ পোস্টের ক্ষেত্রে একটা বিষয়, সিএইচএ পোস্টের ক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের কিন্তু বাসিন্দা হতে হবে, অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের কিন্তু বাসিন্দা অবশ্যই হতে হবে। বিষয়টা কিন্তু মাথায় রাখবে, কারণ অনেকের ধারণা যে সিএইচএ পোস্টের ক্ষেত্রে সব ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে, কিন্তু এটা নয়, সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের কিন্তু বাসিন্দা অবশ্যই হতে হবে। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং আমাদের এই ভিডিওটা প্রচুর শেয়ার